নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2026 মাসটি কেমন যেতে পারে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। মীন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসে কর্মজীবন, অর্থনীতি, ব্যবসা, প্রেম, দাম্পত্য, শিক্ষা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন কেমন যাবে সব দিক থেকে এই মাসের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব। মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, তাই মীন রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল, আধ্যাত্মিক, কল্পনাপ্রবণ এবং মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হন। জুন 2026 মাসে আপনার জীবনে পরিবার, সৃজনশীলতা, শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাবে। জুন 2026 মীন রাশির জন্য আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং পারিবারিক সুখের মাস হতে পারে। এই মাসে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করবেন। অনেক পুরনো সমস্যা ধীরে ধীরে সমাধানের পথে এগোবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যেমন থাকবে, তেমনি ব্যক্তিগত জীবনেও সুখের মুহূর্ত আসতে পারে। চাকরিজীবীদের জন্য জুন মাসটি ইতিবাচক ফল দেবে। অফিসে আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং দক্ষতার প্রশংসা হতে পারে। যারা শিক্ষা, শিল্প, সাহিত্য, স্বাস্থ্যসেবা এবং পরামর্শদান অথবা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তারা বিশেষ সুবিধা পেতে পারেন। নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনাও তৈরি হবে এই মাসে। এছাড়াও মীন রাশির নতুন দায়িত্ব লাভ হতে পারে, কর্মক্ষেত্রে স্বীকৃতি মিলবে, সৃজনশীল প্রকল্পে সফলতা আসবে। ব্যবসায়ীদের জন্য জুন মাসটি ধীরে ধীরে উন্নতির সময় আসতে চলেছে। বিশেষ করে অনলাইন ব্যবসা, শিক্ষা, শিল্প, চিকিৎসা, ভ্রমণ এবং পরামর্শমূলক কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পেতে পারেন। নতুন বিনিয়োগের আগে পরিকল্পনা ভালোভাবে যাচাই করা উচিত। আয়ের প্রবাহ মোটামুটি ভালোই থাকবে। পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পরিবার, বাড়ি বা সন্তান সংক্রান্ত খরচ বৃদ্ধি পেতে পারে। সঞ্চয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা তৈরি করুন। প্রেমের ক্ষেত্রে জুন মাসটি মোটামুটি শুভই ফল থাকবে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে আবেগ এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। বিবাহিতদের জন্য সময়টি সুখময়। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে এবং পারিবারিক পরিকল্পনায় একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে। ছোটোখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য জুন মাসটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষা, গবেষণা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সৃজনশীল বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে অনিদ্রা, মানসিক চাপ, হজমজনিত সমস্যা, অতিরিক্ত আবেগ প্রবণতা এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। যোগব্যায়াম এবং ধ্যান বিশেষ উপকারী হতে পারে। পারিবারিক ক্ষেত্রে এই মাসটি বিশেষ শুভ হতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, নতুন সদস্যের আগমন অথবা আনন্দের খবর আসতে পারে। মাতা পিতার সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। আধ্যাত্মিক ও ধর্মীয় দিকে প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ধ্যান, জপ, পূজাপাঠ অথবা তীর্থযাত্রা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করতে পারে। অনেকেই জীবনের গভীর অর্থ খুঁজতে আগ্রহী হবেন। বৃহস্পতির আশীর্বাদ, শনির বাস্তব শিক্ষা এবং অন্যান্য গ্রহের গোচর এই মাসে আপনার জীবনে কী ধরনের পরিবর্তন আনতে পারে চলুন সপ্তাহ অনুযায়ী জেনে নেওয়া যাক। জুন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 জুন থেকে 7 জুন এই সময় মাসের শুরুতে পারিবারিক এবং ব্যক্তিগত বিষয়গুলির ওপর বেশি মনোযোগ দিতে হবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আলোচনা সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। আর্থিক ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। প্রেমের সম্পর্কে আবেগ বৃদ্ধি বা বেশি হতে পারে। এছাড়াও পারিবারিক সমর্থন মিলবে। অসমাপ্ত কাজ গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আবেগপ্রবণ হয়ে অর্থ ব্যয় করবেন না। দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 জুন থেকে 14 জুন এই সময় অত্যন্ত শুভ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিভা এবং সৃজনশীলতা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি বিশেষ অনুকূল সময়। পরীক্ষা, গবেষণা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো খবর আসতে পারে।
প্রেম এবং দাম্পত্য জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে, শিক্ষায় সাফল্য অর্জন করতে পারবেন। প্রেমের ক্ষেত্রেও শুভ ফল দেখা যাবে। জুন মাসের 15 তারিখ থেকে 21শে জুন এই সময়কালে সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে। বৃহস্পতির শুভ প্রভাবে ভাগ্যে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি, ব্যবসা, আর্থিক পরিকল্পনা এবং সৃজনশীল কাজে সফলতা আসবে। তবে 19শে জুন থেকে 21শে জুনের মধ্যে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। এই সময় ভাগ্যোন্নতি, আর্থিক উন্নতি এবং গুরুত্বপূর্ণ কাজে সফলতা মিলবে। জুন মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22শে জুন থেকে 30শে জুন এই সময় পরিবার এবং সম্পর্কের বিষয়গুলি বেশি গুরুত্ব পাবে। বাড়িতে কোনো শুভ সংবাদ বা আনন্দের উপলক্ষ আসতে পারে। যারা সম্পত্তি, বাড়ি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভাবছেন তারা ইতিবাচক অগ্রগতি দেখতে পারেন। কর্মক্ষেত্রে সৃজনশীলতা বজায় থাকবে। পারিবারিক সুখ, সম্পত্তি সংক্রান্ত শুভ ফল, মানসিক শান্তি মিলবে। জুন 2026 মাসে আপনার জন্য মূল বিষয়গুলি হবে পরিবার, শিক্ষা, সৃজনশীলতা, প্রেম, কর্মজীবন এবং আর্থিক স্থিতি। বৃহস্পতির প্রভাবে সৃজনশীলতা, শিক্ষা ও সন্তান সুখে বিশেষ প্রভাব পড়বে। মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এই সময় আপনার পঞ্চম ভাবকে যিনি শক্তিশালী করবেন। ফলে শিক্ষা, সৃজনশীলতা, বুদ্ধিভিত্তিক কাজ, প্রেম এবং সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল মিলবে। যারা শিক্ষকতা, সাহিত্য, গবেষণা, শিল্প, অভিনয় বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে। বৃহস্পতির আশীর্বাদ হবে উচ্চশিক্ষায় সাফল্য, প্রেমে ইতিবাচক পরিবর্তন, সন্তান সুখ, সৃজনশীল প্রতিভার বিকাশ। শনি আপনার জন্মরাশির ঠিক পূর্ববর্তী ক্ষেত্রে অবস্থান করে অনেক পুরনো বিষয় সামনে আনতে পারে। এই সময় আপনি নিজের জীবন, লক্ষ্য এবং ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করবেন। অনেক পুরনো সমস্যা বা অসমাপ্ত বিষয়ে সমাধান খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হবে। শনির শিক্ষা দেবে ধৈর্য ধরুন এবং মানসিক শক্তি বাড়ান। মঙ্গলের প্রভাব আপনার দৈনন্দিন কাজ, কর্মক্ষেত্র এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতিকে সক্রিয় করবে। অফিসে কাজের চাপ বাড়তে পারে, তবে সেই সঙ্গে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগও পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির ইন্টারভিউ এবং ব্যবসায়িক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের সম্ভাবনা তৈরি হতে পারে। মঙ্গলের শুভ ফল হবে কর্মশক্তি বৃদ্ধি, প্রতিযোগিতায় সাফল্য এবং শত্রু জয়। সূর্যের প্রভাব আপনার মাসের প্রথমার্ধে বাড়ি, সম্পত্তি, পারিবারিক বিষয়গুলির ওপর গুরুত্ব বাড়বে। বাড়ির সংস্কার, সম্পত্তি ক্রয় বিক্রয় অথবা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্য প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে। পারিবারিক সুখ, সম্পত্তি সংক্রান্ত অগ্রগতি, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বুধের প্রভাব আপনার অর্থনৈতিক পরিকল্পনা এবং যোগাযোগ দক্ষতাকে শক্তিশালী করবে। ব্যবসায়িক আলোচনা, চুক্তি, লেখালেখি, শিক্ষা এবং তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধের আশীর্বাদে অর্থনৈতিক পরিকল্পনায় সাফল্য মিলবে। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে, নতুন আয়ের সুযোগ আসবে। শুক্র এই মাসে আপনার যোগাযোগ, ভ্রমণ এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাব ফেলতে পারে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। বিবাহিতদের দাম্পত্য জীবনে রোমান্স বৃদ্ধি পাবে। ভাই, বোন অথবা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে পারে। শুক্রের প্রভাবে প্রেমে সৌভাগ্য, সামাজিক জনপ্রিয়তা এবং ভ্রমণ থেকে লাভ হতে পারে। আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2026 মাসটি নক্ষত্রভিত্তিক কেমন যেতে পারে সেই সম্পর্কে। মীন রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল পূর্ব ভাদ্রপদের চতুর্থ পদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। প্রথমে আমরা আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জুন 2026 আত্মোন্নতি এবং জ্ঞান বৃদ্ধির মাস হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যারা শিক্ষা, গবেষণা, আইন, ধর্মীয় কাজ বা পরামর্শমূলক পেশার সঙ্গে যুক্ত তারা বিশেষ সুবিধা পেতে পারেন। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। আয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। সম্পর্কে গভীরতা বাড়বে, মানসিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। অতিরিক্ত চিন্তা এবং মানসিক ক্লান্তি থেকে সতর্ক থাকুন। এরপর আমরা আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে।
এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শনি মহারাজ। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কর্মফল, স্থিরতা এবং জীবনের বাস্তব দিক নিয়ে কাজ করার সময়। ধীরে ধীরে কাজ কিন্তু নিশ্চিত অগ্রগতি দেখা যেতে পারে। পরিশ্রমের ফল মিলতে শুরু করবে। যারা প্রশাসন, প্রকৌশল, হিসাবরক্ষণ বা গবেষণামূলক কাজে যুক্ত তারা শুভ ফল পেতে পারেন। অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। পুরনো ঋণ বা আর্থিক চাপ কমার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। হাড়, জয়েন্ট এবং ঘুমের সমস্যার দিকে নজর দিন। ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। এরপর আমরা শেষ নক্ষত্র অর্থাৎ রেবতী সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ। জুন 2026 রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা সবচেয়ে বেশি শনির প্রত্যক্ষ প্রভাব অনুভব করতে পারবেন। এটি জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় হতে পারে। চাকরি বা ব্যবসায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব, নতুন কর্মক্ষেত্র অথবা নতুন পরিকল্পনার সূচনা হতে পারে। যারা লেখালেখি, শিক্ষা, মিডিয়া, ভ্রমণ, আইটি বা যোগাযোগমূলক পেশার সঙ্গে যুক্ত তারা বিশেষ সুবিধা পাবেন। আর্থিক পরিকল্পনা নতুনভাবে সাজানোর প্রয়োজন রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে লাভ হতে পারে। পুরনো সম্পর্কের জটিলতা কাটতে পারে এই সময়। অনেকের জীবনে নতুন সম্পর্কর সূচনা হতে পারে। মানসিক চাপ কিছুটা রেবতী নক্ষত্রের বৃদ্ধি পাবে। হজম সংক্রান্ত সমস্যা এবং অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে। শনির রেবতী নক্ষত্রে বিশেষ প্রভাব। জুন 2026 রেবতী নক্ষত্রের অবস্থান মীন রাশির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আপনাদের শুভ রং হলো হলুদ, আকাশি এবং সাদা। শুভ সংখ্যা হলো 3, 7, 12, 21। আপনারা যদি কিছু প্রতিকার প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনের শুভত্ব এবং সৌভাগ্য বৃদ্ধি করতে পারবেন। প্রতি শনিবার প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করুন। ওং গাং গ্রিং গোং সহ গুরবে নম এই মন্ত্রটি জপ করুন। হলুদ ডাল, কলা বা হলুদ বস্ত্র দান করুন। মা তারার পূজা করুন। গরুকে খাদ্য দান করলে শুভ ফল মিলতে পারে। মীন রাশির জন্য জুন 2026 সৃজনশীলতা, শিক্ষা, প্রেম এবং পারিবারিক সুখের মাস হতে চলেছে। বৃহস্পতির শুভ প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির সুযোগ তৈরি হবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রেখে বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন, তবে সিদ্ধান্ত নিন বাস্তবতার ভিত্তিতে। জুন 2026 মীন রাশির অনেক জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা, আনন্দ এবং আত্মিক উন্নতির পথ খুলে দিতে পারে।